আমাদের এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু অনেক দিনের ছিল। অ্যাকচুয়ালি সারা বছর বাচ্চাদের পড়াশোনা আর পরীক্ষার এত প্রেশার থাকে যে মনে ইচ্ছে থাকলেও সেভাবে কোথাও ঘুরতে যাওয়া যায় না, কিন্তু এই দিনের ইচ্ছাটা অনেক দিনের ছিল। তো তার জন্য ওদের পরীক্ষা শেষ হওয়ার পর রিপোর্ট কার্ডও যখন বেরিয়ে গেল, তার মধ্যে সেশন ব্রেক যেটাকে বলে, সেই টাইমে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো দেখো অনেকটা আগে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, কোনো কাজ তো ছিল না, যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ফটোশ্যুট হচ্ছিল। তারপর ট্রেন ঢুকতে ট্রেনের সাথেও ট্রেনকে সাথে নিয়েও বেশ কিছু ফটোশ্যুট করে নেওয়া হলো। আর দেখো এখানটা বসেছিলাম জানলার ধারে, ইয়ার্কি মেরে মেরে ফটো তুলছিল। খালি খেদে কাজ তো নেই আমার বরের, উল্টাপাল্টা ফটো তুলে বেড়ায়। আর এই যে দেখো আমরা দার্জিলিং মেলে গেছিলাম। তো তোমরা আশা করি বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। দার্জিলিং মেল মানে অবশ্যই গন্তব্য এনজিপি পর্যন্তই হবে। তো এই যে দেখো আমরা উঠে রাত্রিবেলা ট্রেনের সিটে বসেছিলাম এখানটায়। তারপরে তো ডিনার করে নিলাম। ডিনারে আমরা নিয়ে গিয়েছিলাম চাউমিন, আর আমার সাথে যে বন্ধুরা ছিল ওরা নিয়ে গিয়েছিল পোলাও আলুর দম। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো। তারপরে যথারীতি রাত্রিটা কোনো রকমে কাটিয়ে, অ্যাকচুয়ালি প্রচণ্ড এক্সাইটমেন্ট। ঘুরতে যাওয়ার জায়গাটা তুমি যেখানেই যাও, যে অল্প দিনের যাও বেশি দিনের যাও, যেরকমই হোক একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো সেই এক্সাইটমেন্টে সারা রাত তো ঘুম হয় না। সারা রাত আমরা প্রায় গল্প করেই কাটিয়েছি দুজনে। আর আশেপাশের লোকজন ঘুমাচ্ছে, তাদের কানে আওয়াজ যাচ্ছে, একবার মাথা তুলে দেখছে, আবার ঘুমিয়ে পড়ছে। আর অন্ধকার ছিল, আমরা দুজন বসে বসে ভূতের মতো গল্প করছিলাম। তারপরে সকাল হতে এনজিপি স্টেশনে নামলাম। আমাদের যে গাড়ি বলা ছিল, ট্যুরিস্টকে যে বলা ছিল, তিনি গাড়ি পাঠিয়েছিলেন। সেই গাড়িতে উঠে ড্রাইভার দাদাকে বলে দিলাম, দাদা ভালো রেস্টুরেন্ট দেখে একটু দাঁড় করাবেন, কারণ ব্রেকফাস্ট করতে হবে। উনি একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল, যেখানে আমরা খেয়েছিলাম রুটি আর বাচ্চারা খেয়েছিল মোমো। রুটির ভিডিওটা আর তোলা হয়নি, যেহেতু অতিরিক্ত ওই খিদে পেয়েছিল, তার জন্য কতক্ষণে খাবারটা পেটে চালান করব সেই চিন্তাই ছিল। সেই জন্য রুটির কোনো ফটো ভিডিও তোলা হয়নি, শুধু মোমোটারই তোলা হয়েছিল। তো দেখো এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে বেশ সুন্দর ইয়ের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম মিরিক লেকে। আর এই টাইমে যে দাদা আমাদের ছিলেন ড্রাইভার, উনি কিন্তু পুরো বাঙালি। উনি আমাদের সাথে বাংলায় কথা বলছিলেন এবং সমস্ত কথা অবশ্যই বুঝতে পারছিলেন এবং পুরো বাংলায় কথা বলছিলেন। উনি ওখানকার কথাবার্তা আমাদের সাথে বলছিলেন, ওনার দেশের কথা। ওনার সাথে আলাপ হতে জানতে পারলাম ওনার মামার বাড়ি বেথুয়া ডহরি। উনি সেখানেই ছোটোবেলা থেকে বড় হয়েছেন। তারপরে কর্মসূত্রেই হোক বা বাবার কর্মসূত্রের কারণেই হোক উনি শিলিগুড়িতে থাকেন। আর উনি এরকম গাড়ি চালান, গ্যাংটক দার্জিলিং সমস্ত জায়গায় নিয়ে যান। তো বলেই দিলাম তোমাদেরকে যে আমরা এনজিপি পর্যন্ত আমাদের গন্তব্য। তো এর আগে আমরা গ্যাংটক সিকিম তো ঘুরে ফেলেছি, তার জন্য বাকি ছিল দার্জিলিংটা। অ্যাকচুয়ালি যেটাকে বলে না বাঙালির দা, আমাদের পু অর্থাৎ দীঘা আর পুরী একদম কমপ্লিট ছিল, এই দার্জিলিং দাটা হয়েছিল না। তো সেই কারণে ভাবলাম যে ছোটোখাটো একটা ট্যুর করা যাক অল্প দিনের জন্য, আর এটা দার্জিলিংয়েই হোক। সেই চিন্তা করে অনেক দিন আগে থেকেই ঠিকঠাক করে টিকিট কেটে রাখা হয়েছিল। যে দেখো আমরা পৌঁছে গেলাম মিরিক লেকে। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর, এই লেকটার মধ্যে মাছ খেলছে, সবাই মুড়ি দিচ্ছে আর মাছগুলো মুড়ি খাওয়ার জন্য সামনে আসছে। এমনিতে কিন্তু ওদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। এই দেখো বাচ্চা দুটো মুড়ির প্যাকেট নিয়ে মাছদেরকে মুড়ি খাওয়াচ্ছে। অর্ধেক মুড়ি তো ওপরেই পড়ছে, বাকিটা যাচ্ছে নিচে। দেখো ওই মাছগুলো মুড়ি খাওয়ার জন্যই এত ভিড় করেছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে আশা করি কালো কালো হয়তো বুঝতেই পারছো যে প্রচুর ঝাঁকে ঝাঁকে মাছ। ওখানে একটা মাছ ছিল গোল্ডেন কালারের, সেই মাছটাকে এত ভালো লাগছিল, ওই একটাই ছিল ওরকম মাছ। তো তারপর মুড়ির প্যাকেট শেষ হয়ে গেল, আর ওখানে ফুচকা বিক্রি করছিল একজন দাদা। আমরা ফুচকা খেলাম, যদিও ফুচকাটা আমাদের কলকাতার ফুচকার মতন নয়। তো যাই হোক ফুচকা খেয়ে নিলাম। ফুচকা দেখে তো লোভ সামলানো যায় না, ফুচকা যেখানকারই হোক আর যেমনই হোক। ফুচকা টুচকা খেয়ে তারপরে ওখানে পেছন সাইডে আর একটা পার্ক টাইপের ছিল, সেইখানে আমরা সবাই মিলে গেলাম। সেখানে গিয়েই বাচ্চারা এপার থেকেই বাচ্চারা দেখে নিয়েছিল। ওখানে গিয়েই ওরা উঠে পড়লো ওই লাফালাফি করার, যেটা
জাম্পিং জাপাং বলে, ওইটার মধ্যে ওইটা চড়ে নিল খানিকক্ষণ। তারপরে আমরা তো ফটো টটো তুলছিলাম। দেখো এইখানে আই লাভ মিরিক ছিল, ওর পাশে বেশ কিছু স্টাইল মেরে ফটো তুলে নেওয়া হলো। তারপরে এখানে দেখো এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, যেটা দিয়ে আমরা গেলাম এবং এলাম, বেশ সুন্দর লাগলো। বেশ খানিকটা টাইম ওখানে কাটালাম। লেকের জলটা এত সুন্দর, ইচ্ছা করছিল একদম অনেকক্ষণ ধরে ওখানটায় দাঁড়িয়ে থাকি। তো সেইভাবেই কাটলো আমাদের সারাটা দিন। তারপর পৌঁছালাম, সেটা তো জানাবো তোমাদেরকে পরের ভিডিওতে। দেখো এখানে তোমাদেরকে লেকটা দেখাচ্ছি, লেকটা কি সুন্দর, মানে ওই পাশের লেকটা একটাতে তো মাছ দেখলে, আর এইটা আরেকটা পাশের লেক। এই লেকটার মধ্যে বোটিং হয়, যদিও আমরা বোটিং করিনি, বাট এখানটায় বোটিং হয়। এবং এখানে ড্রেস পরে পরে অনেকে ফটোশ্যুটও করে, সেটাও আমরা করিনি। আর দেখো কিছু কিছু মানে দেখলাম ক্যামেরাম্যানরা ক্যামেরা নিয়ে, এগুলো সম্ভবত প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিল, সবাই মিলে করছিল ওখানে, বেশ দেখতে ভালো লাগছিল। কিন্তু আমাদের তো আর ওইসব করার সময় নয় এখন, আমাদের এখন জাস্ট নর্মালি আমরা ঘুরতে গেছি। তো সেই ঘোরার ফাঁকে নিজেরা বেশ কিছু দারুণ দারুণ ছবি তুলে নিলাম। আর এই যে দেখো বাচ্চাগুলো খালি ছোটাছুটি করছিল। আমার ছেলের খুব ইচ্ছা ছিল বোট চড়ার, কিন্তু সেটা হয়নি বলে মনটা একটু খারাপ ছিল। তো তারপর চলো কোথায় পৌঁছালাম সেটা দেখে নাও।